এটা হচ্ছে পল্টন বাজারের নেপালি মন্দির। নেপালি মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। এখান থেকে বাস নিয়ে আমরা আজকে যাব কামাখ্যা দর্শনে। আমরা এসে পড়েছি, 20 থেকে 25 মিনিট লেগেছে পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দির পৌঁছাতে। এখান থেকে আমাদের ট্যাক্সি নিতে হবে, আপনি চাইলে বাসও নিতে পারেন, বা অনেকে আছে যারা হেঁটেও যেতে চায়। ট্যাক্সিতে পার পার্সন এখান থেকে 30 রুপিস নিচ্ছে, নিচ থেকে পাহাড়ের উপর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। কামাখ্যা মন্দির নীলাচল পর্বতের উপরে। তো আজকে গরম বহুত, আমরা হেঁটে তো যাবই না। হেঁটে গেলে ভিডিওটা ভালো বানানো যেত, কিন্তু এত গরম পড়েছে তাই হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই আমরা ট্যাক্সি নিয়েছি। চলুন, ট্যাক্সিতে যতটুকু দেখানো যায় অতটুকু দেখাবো আপনাদের। আজকে হচ্ছে রবিবার। রবিবারে এমনি একটু ভিড় থাকে, লোকাল লোকজনও বহুত আসে এখানে। হেঁটে গেলে যদি আপনারা 2-3 জন সাথে থাকুন তাহলে হেঁটেই যেতে পারেন, কারণ এখান থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। যেতে যেতে রাস্তায় অনেক মন্দির আছে, যেগুলো আপনারা হেঁটে গেলে দেখে দেখে যেতে পারবেন। গাড়িতে গেলে এগুলো মন্দিরে আপনারা নামতে পারবেন না, সিধা কামাখ্যাতে নামিয়ে দেবে। যদি নভেম্বর ডিসেম্বরের দিকে আসেন তাহলে অতটা গরম থাকবে না, তখন আপনারা হেঁটে হেঁটেও যেতে পারবেন। খুবই সুন্দর একটা পরিবেশ এখানে, শান্ত মহল, চারদিকে বাতাবরণ সবুজ দেখা যাচ্ছে। আর এই পাহাড়ের একটু উপরে গেলে আমি আপনাদের দেখাবো, এখান থেকে নিচের শহরটাও খুব সুন্দর দেখা যায়। চারদিকটা একদম সবুজে ভরা। দেখুন, এগুলো হচ্ছে আসামের কলাকৃত্য, সব বিহু ডান্স। এই দেখুন, এখান থেকে নিচের শহরটা কি সুন্দর দেখা যাচ্ছে। কত অদ্ভুত লাগছে দেখতে। আজকে রবিবার তাই অনেক জ্যাম পড়ে আছে। আমরা পৌঁছে গেছি, এখন এখান থেকে হেঁটেই যেতে হবে মন্দির অবধি। চলুন ভিতরে যাওয়া যাক। ভিড় দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। এই দেখুন, এখানে সব তন্ত্র মন্ত্র সাধনার জিনিসপত্র, যেমন রুদ্রাক্ষ, আরও কত কিছু, অত সব আমি জানি না, কিন্তু এখানে সব পাওয়া যায়। কারণ এখানে অনেক সাধু সন্ন্যাসী তান্ত্রিক, ওরা নিজেদের তন্ত্র সাধনার জন্য এখানে আসেন। প্রচুর ভিড় আছে আজকে। এই কামাখ্যা মন্দিরের সাইডে আরেকটা ভালো মন্দির আছে, যেখানে নাকি আমি শুনেছি, যেটার নাম হচ্ছে বগলা মন্দির, যেখানে নাকি আপনি যেটাই মনস্কামনা করবেন সেটা 100% হয়ে যায়, আপনার মনোকামনা পূর্ণ হয়ে যাবে, 100% গ্যারান্টি আছে। কিন্তু আজকে আমরা ওখানে যাব না, ওখানে আরেকদিন আপনাদের নিয়ে গিয়ে দেখাবো। খুবই জাগ্রত মন্দির, যাদের মনে কোনো কামনা থাকে তাদের ওখানে অবশ্যই যাওয়া উচিত। এসব প্রসাদের দোকান সব এসব। অনেক ভিড় আছে আজকে, অনেক ভিড়। আমরা এসে গেছি মন্দিরের ভিতরে। এই দেখুন, মা কামাখ্যা দেবীর মন্দির। সর্বপ্রথম এখানে এসে এই পুকুরের জলে, এটা একটা কুণ্ড,
এখানে এসে নিজেকে শুদ্ধিকরণ করতে হয়, হাত মুখ ধুয়ে। এখানে আপনার পান্ডা থাকবে যে মন্ত্র করবে, আর আপনার শুদ্ধিকরণ করাবে। এই সাইডে তো অনেক ভিড়, আমরা ওই সাইডে যাইছিলাম। ওই সাইডে একটু ফাঁকা আছে, ওখান থেকে করে নেব শুদ্ধিকরণ। মন্দিরে প্রবেশ করার আগে এটা করা অবশ্যই দরকার। ওই দেখুন সামনে সবাই নিজেদের নিজেদের সাধনা করছে, একদম গুরুকুলের মতো লাগছে। ইনি হচ্ছেন মনে হয় কোনো তান্ত্রিক হবে। সবাই নিজের জপ তপ সাধনায় ব্যস্ত, সাধু সন্ন্যাসীরা। এখানে আসেনি নিজের নিজের সিদ্ধি লাভ করতে সবাই। এটা মন্দিরের বাইরের সাইডটা। এখানে অনেক মানুষ আছে যারা আগের দিন রাত্রের থেকেই লাইন দিয়ে থাকে সকাল সকাল পুজো করার জন্য। রোজ এখানে লাখো মানুষ আছে। টিকিটেরও ব্যবস্থা আছে এখানে। আপনি যখন প্রসাদ নেবেন, প্রসাদের সঙ্গে একটা নারিকেলও দেওয়া হয়, তো ওই নারিকেলটা অর্পণ করার জায়গা হচ্ছে এটা। সবাই নিজে নিজে নারিকেল এখানেই অর্পণ করেন। চলুন দেখি। দেখুন সবাই এখানে নিজে নিজে নারিকেল অর্পণ করছে। এটা তো দেখে বুঝতেই পারছেন, ধূপ দ্বীপ সব জ্বালানোর জায়গা। কি সুন্দর করে সাজিয়েছে মূর্তিগুলো। চলুন নিচে যাওয়া যাক পরিক্রমার জায়গায়। এখান থেকে পরিক্রমা শুরু হয়। দেখুন এখানে শ্রী গণেশের মূর্তিটা। কলাকৃতিগুলো দেখুন কি সুন্দর। তখনকার দিনে এত অত্যাধুনিক মেশিনপত্র ছিল না, তবুও মানুষের কি সুন্দর করে বানিয়েছে এগুলো। তখনকার দিনে কারিগরগুলার বাহাদুরি ছিল বলতে হবে, মানতে হবে। যখন মন্দির পরিক্রমা করবেন তখন আপনারা দেখতে পারবেন এই কলাকৃতিগুলো খুবই সুন্দর আর অদ্ভুত। এখানে ছাগলগুলো বহুত বড় বড় হয়, দেখুন এগুলো তো মায়ের নামে ছেড়ে দিয়েছে হয়তো, সাইজে বহুত বড় বড় হয়। এখান থেকে মন্দিরটা দেখা যায় খুব সুন্দর করে, দেখাচ্ছি আপনাদের। একদম পিছনের যেটা আছে ওটাই মেন মন্দির, গর্ভগৃহ। ভিড় দেখুন, রোজ এখানে লাখো লোক আসে মা কামাখ্যার দর্শন করার জন্য। এই পাহাড়ের উপর আরো অনেক মন্দির আছে, অনেক মন্দির আছে যেগুলো একদিনে ঘোরা তো সম্ভব নয়।
আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো এখন যাওয়ার সময় হয়ে গেছে, তো সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, তো একটা ভেজ রেস্টুরেন্টে এসেছি। এখান থেকে ছোলা ভটোরা অর্ডার করেছি, এসেও গেছে। এটা খেয়ে রওনা হব। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।